মাদক কারবারে গডফাদারদের অবৈধভাবে অর্জিত ১৭৮ কোটি ৪৪ লাখ টাকার সম্পদ জব্দ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। বুধবার সিআইডি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া। এ সময় সিআইডি প্রধান জানান যে সিআইডি এই পর্যন্ত মাদক সংক্রান্ত ৩৫টি মানি লন্ডারিং মামলার তদন্ত করছে। এর মধ্যে ১০টি মামলার তদন্তে প্রকৃত গডফাদারদের আইনের আওতায় আনা হয়েছে। আমরা এই পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণার পর থেকে, স্মার্ট বাংলাদেশ ঘোষণার পর থেকে আমরা এ পর্যন্ত ৩৫টি মামলার প্রকৃত মাদক গডফাদার, এই গডফাদারদের আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি, তাদের আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি। শুধু তাই নয়, তাদের ব্যাংক অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করেছি, তাদের স্থাবর সম্পত্তি, বাড়ি, গাড়ি, জমি, এগুলি আমরা ফ্রিজ করেছি, ক্রোক করেছি। সিআইডি প্রধান জানান এই পর্যন্ত মাদক মামলায় ১২২ জনকে গ্রেপ্তার করেছে সিআইডি। এর মধ্যে এজাহার নামীয় ৬৭ জন। এসব মামলার গডফাদারদের গ্রেপ্তার করা হয়েছে। কিছু মামলার চার্জশিটও দেওয়া হয়েছে। ১০টি মামলায় যে গডফাদার, এই গডফাদারদের আমরা অ্যারেস্ট করেছি এবং আমরা যে মামলাগুলি হাতে নিয়েছি, মামলাগুলির তদন্ত চলমান এবং কিছু চার্জশিট হয়েছে, কিছু আসামি অ্যারেস্ট হয়েছে, আবার কিছু মামলার চার্জ ফ্রেমও হয়েছে। তো আদালত আমাদের মামলার তদন্ত এবং চার্জ দেখে আমরা যখন যেভাবেই আদালতকে উপস্থাপনা করেছি, আদালত সদয় হয়ে সেভাবে নির্দেশনা দিয়েছে। আমরা এই যাবৎ মোট ১২২ জন আসামিকে গ্রেপ্তার করেছি। এর মধ্যে এজাহারনামী হলো ৬৭ জন আর জামিনে আছে ২০ জন। এদিন গডফাদারদের পরিচয়ের বিষয়ে সিআইডি প্রধান বলেন, তারা এতদিন ধরাছোঁয়ার বাইরে ছিলেন। তারা প্রকৃতপক্ষে পেশাগতভাবে মাদক কারবারি। তাদের আর কোনো পরিচয় নেই। এই 10টা মামলায় আমরা 10 জনকে পেয়েছি। এদের বেসিক্যালি কোনো আইডেন্টিটি নেই, এরা অ্যাবসলিউটলি অপরাধী। আপনি যে প্রশ্নটা করেছেন যে উপজেলা চেয়ারম্যান বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আমরা এরকম দেখি নাই, আমরা ওই হিসাবে ট্রিট করি না। আমরা ট্রিট করি যে অপরাধী সে প্রকৃত অপরাধী। এবং আমাদের এই যে 10 জন, এই 10 জনের মধ্যে এরা প্রফেশনাল মাদক ব্যবসায়ী। সংবাদ সম্মেলনে সিআইডি প্রধান বলেন, যেহেতু গডফাদারদের গায়ে হাত পড়েছে, তারা গ্রেপ্তার হচ্ছেন, তাদের সম্পত্তিও ক্রোক হচ্ছে, তাই আমি মনে করি অন্য গডফাদাররাও নিরুৎসাহিত হবে।